আচ্ছা, ক্রিয়েট এ শিডিউল টু স্যাটিসফাই ডিমান্ড। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে প্রোডাক্ট স্ট্রাকচার ট্রি ফর অ্যাসেম্বলি 1 এ অ্যাসেম্বলি এ বানাইতে হচ্ছে বি আর সি লাগবে, বি 4টা লাগবে, 4টা কম্পোনেন্ট লাগবে, মানে 4টা বি দিয়ে একটা এ হবে, সাথে 2টা সি লাগবে। আর একই রকমভাবে বি বানাইতে 2টা ডি, একটা ই লাগবে, আর 3টা ডি, 2টা এফ লাগবে। আর এখানে লিড টাইম দেওয়া আছে কোনটা করতে কত সময় লাগবে। এ করতে 1 দিন লাগবে, বি 2 দিন, সি ওগুলো দেওয়া আছে। আর অ্যাডিশনাল আর একটা ইনফরমেশন আছে, আমার ডে 10-এ 50 সেট এ লাগবে, 50 পিস এ। আর ডে 8-এ 20 পিস বি আমার স্পেয়ার থাকতে হবে অতিরিক্ত, মানে এখানে বি এ বানাতে যেই কয়টা বি লাগবে তার থেকে অতিরিক্ত আরও 20টা বি লাগবে, আর 15টা ডি লাগবে ডে 6-এ। তো এটার মধ্যে প্রথমে আমার মূল কাজটা কি? মূল কাজ হচ্ছে প্রথমে আমার ডে 10-এ লাগবে 50টা এ, সেটা সেট করলাম। এই যে আমার ডে 1 2 3 4 5 এরকম 10, আর নিচে আমার আসবে এ বি সি ডি করে, প্রত্যেকটা মধ্যে 2টা করে রো থাকবে। এতে 2টা রো, একটা হচ্ছে রিকোয়ার্ড আর একটা হচ্ছে অর্ডার প্লেসমেন্ট। তো এ এ হচ্ছে আমার ডে 10-এ 50 পিস লাগবে। আর তো এটার লিড টাইম দেওয়া আছে 1 দিন, তাহলে 1 দিন আগে আমাকে অর্ডার প্লেস করতে হবে। তারপরে নবম হ্যাঁ, এখন নবম দিনে যেহেতু আমার 50 পিস এ লাগবে, মানে অর্ডার প্লেস করব, তো বি তো আমার তৈরি, মানে এ তো তৈরি হবে হচ্ছে আমার বি এবং সি থেকে। তো বি এবং সি আমার ওই দিনই লাগবে যেদিন হচ্ছে আমার এর অর্ডার করা হবে, ঠিক আছে? তো বি হচ্ছে আমার বি শেষ করতে হবে অ্যাটলিস্ট আমার নবম দিনে, মানে তো বি যদি আমার নবম দিনে শেষ করতে হয় তাহলে বি কয়টা লাগবে? লিড টাইম কত ছিল? কোনটার? বি এর? হ্যাঁ, বি এর লিড টাইম পরে, আগে বি আমাকে রিকোয়ার্ডটা দেখতেছি আমরা। আচ্ছা রিকোয়ার্ড, হ্যাঁ রিকোয়ার্ড হচ্ছে 200 পিস লাগবে, কারণ কি 50টা এ লাগতেছে আর একটা এর জন্য 4টা বি 4টা লাগবে, বি, তাহলে 4 50 200। তো 200 200টা আর বি। বি এর লিড টাইম হচ্ছে আমার 2 দিন, তাহলে 200টা অর্ডার প্লেস করতে হবে আমার 2 দিন আগে, সপ্তম দিনে। দুদিন আগে। আর আরেকটা জিনিস বলে দিছিল, আমার ডে 8-এ 20টা স্পেয়ার বি লাগবে, তাহলে সেটা ওই রিকোয়ার্ড হচ্ছে ডে 8-এ রিকোয়ার্ডে, আর 20 হচ্ছে আমার 2 দিন আগে রিপ্লেস। স্পেয়ার হ্যাঁ, এই 20 তো স্পেয়ার, আর এই যে এই বিটা হচ্ছে আমার, মানে ডে 6-এ যে 2 দিন বিটা, লিড টাইম। এটা হচ্ছে হ্যাঁ 2 দিন লিড টাইম আর কি, 2 দিন আগে অর্ডার করতে হবে। একই রকমভাবে সিটাকেও বসাইতে হবে, সি একই রকমভাবে বসবে। ডিতে একটু ঝামেলা আছে, ইটাও নর্মাল, ই এবং এফ দুইটাই নর্মাল। ডিতে একটু ঝামেলা হচ্ছে, এখানে যদি অ্যানোট করি একটু, তো ডিতে আমার রিকোয়ার্ড ডি দেখি আমি, ডি হচ্ছে আমার বি, বি বি বানানোর জন্য লাগতেছে আর সি বানানোর জন্য লাগতেছে। তাহলে বি বি বানানোর জন্য কবে লাগতেছে? বি, এই যে বি দেখতে পাচ্ছি আমরা হচ্ছে, বি আমার এই যে এই দুইটা, বি এই দুইটা না, বি অর্ডার প্লেসমেন্ট হবে 6 আর 7-এ। সো বি আমার আসতেছে ডি থেকে, তাহলে ডি কোন দিন লাগবে? ডি লাগবে হচ্ছে ওই দিনই, ঠিক আছে? ওই দিনই লাগবে আমার, ওই ঠিক দিনই হ্যাঁ। আমার, একটা বি, 2টা ডি। হ্যাঁ ওই দিনই হচ্ছে যে এই যে ডি, ডিতে হচ্ছে, আচ্ছা ডি তো আরো একটা কাহিনী রিকোয়ার্ড আছে, 400 আরো একটা আছে সিতে, স্পেয়ার। সি আচ্ছা থেকে, সিতে লাগবে। হ্যাঁ বি আমার হচ্ছে যে এই সপ্তম দিনে 200টা, তাহলে ডি এ কয়টা লাগবে? 2 ইন্টু 200, 400। এটা বুঝতে পারছি? 2 ইন্টু 2, হ্যাঁ। বি 200 বি, জন্য 400। হ্যাঁ বি হচ্ছে 200-র জন্য 400, এই যে 400টা এখানে হচ্ছে ডিতে। হ্যাঁ, আর এই যে 20টার জন্য কয়টা লাগবে? 20টার জন্য 40টা, ঠিক আছে? এই 40। 20টার জন্য 40টা, কিন্তু 55 হলো কেন? কারণ হচ্ছে আমার ডে 6-এ বলে দিছিল 15টা স্পেয়ার 15টা। থাকতে হবে, তো এটা হচ্ছে সেই 55। ওকে। আর সি বানানোর জন্য যে ডি লাগবে, সি কিন্তু আমার, সি এর হিসাবটা দেখো, সি কিন্তু আমার আরো আগেই দরকার, মানে আরো পরে দরকার হচ্ছে। সি হচ্ছে কোথায়? এই যে আচ্ছা, সি হচ্ছে সি এই লাগবে জায়গায়, এই অষ্টম। 8ম দিনে। তাহলে সি
বানাইতে আমার 3টা করে ডি লাগতেছে, একটা সি বানাইতে 3টা ডি, তাহলে 100টা সি পাচ্ছি হচ্ছে আমার। অষ্টম না নবম যেতে লাগতেছে সি লাগতেছে নবম ডেতে, কিন্তু সি এর অর্ডার প্লেসমেন্ট হচ্ছে একদিন, সি এর লিড অর্ডার টাইম ছিল প্লেস একদিন। হুম। আচ্ছা তো যেদিন আচ্ছা অর্ডার প্লেস হবে সেদিন হচ্ছে আমার ওইটার কম্পোনেন্টটা থাকতে হবে, রেডি থাকতে হবে। তাহলে ডি আমার লাগতেছে হচ্ছে আচ্ছা, হ্যাঁ অষ্টম দিনে, এবং লাগতেছে টোটাল 300টা। আর তাহলে ডি এর লিড টাইম হচ্ছে 3 দিন। তো এই যে 3 দিন আগে অর্ডার প্লেস করতে হচ্ছে, 400-র জন্য 3 দিন আগে, এই 55-র জন্য 3 দিন আগে। ঠিক আছে। ওকে। একই রকমভাবে ই আর এফটা একই রকম। ই হচ্ছে আমার যেদিন বি পাবো, যেদিন বি লাগবে সেদিন। তো বি আমার যেই সব দিনে আছে, এই যে 20 আর 200, এই 2টা দিনে, এই 200-র জন্য 200, হ্যাঁ 20-এর জন্য ওকে 20। একই রকমভাবে এফ লাগবে হচ্ছে আমার যেই দিনে সি লাগবে, তো সি লাগতেছিল 300, সরি সি হচ্ছে এসো লাগবে 100, সি হচ্ছে 100, 100-র জন্য লাগবে 200, কারণ এই যে এফ এ হচ্ছে 2। ঠিক আছে। হুম তো ওকে। এটা লিড টাইম ছিল একদিন, একদিন আগে প্লেস করলে হয়ে যাবে। এটা সিম্পল ছিল, এখানে কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে এটার মধ্যে আরও কিছু এক্সট্রা জিনিস চলে আসে। এটার মধ্যে এই যে আমার হচ্ছে হাতে কিছু রয়ে যায়, মানে হাতে কিছু আছে, যেমন আমার আইটেমটা বানাইতে হবে এক্স। আচ্ছা এটা আগে এটা নতুন একটা প্রবলেম, মানে হ্যাঁ, এখানে এক্স বানাইতে হবে, হুম, ভালো কথা। 2টা এ এবং একটা বি থেকে এক্স হবে, আর হচ্ছে এই তো নিচে যেটা দেওয়া আছে এগুলো হবে 3টা সি থেকে এ, 2টা সি আর 5টা ডি থেকে হচ্ছে বি। আর এই জিনিসগুলো হচ্ছে আমার লিড টাইম তো আগের মতোই, লিড টাইম কত উইক। আর হচ্ছে অন হ্যান্ড, লিখতে হ্যাঁ মানে এক্স আমার হাতে 50টা অলরেডি আছে, মানে আমি তো কন্টিনিউয়াস আগে প্রসেসে থেকে রয়ে গেছে। হ্যাঁ কাজ করতেছি, তো 50টা আমার অলরেডি আছে। এখন আমার লাগবে কয়টা? আমার লাগবে হচ্ছে মোট 95টা, তার মধ্যে 80টা হচ্ছে ফার্ম অর্ডার, 15টা ফোরকাস্ট। সমস্যা নেই, এই এটা আমাদের চিন্তা করার কিছু নেই, 80 আর 15 কোনো ক্যালকুলেশন নেই। টোটাল আমার লাগবে হ্যাঁ 95 95টা, এবং সেটা কবে? উইক 10। আর উইক 10 ফলোয়িং স্পেয়ার, এ আমার উইক 9-এ 12টা স্পেয়ার থাকতে হবে, বি লাগবে 7টা উইক 7-এ, সি লাগবে 10টা। এই তো যেগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আমার স্পেয়ার। ওকে। ঠিক আছে। ওকে, এখন এই যে যখন অন হ্যান্ড থাকে তখন এটার জন্য আগে আমরা কি করছিলাম? আগে আমাদের প্রত্যেকটা ইয়াতে 2টা করে রো ছিল, এই যে রিকোয়ার্ডের একটা, অর্ডার প্লেসমেন্টের অর্ডার একটা। রিকোয়ার্ড অর্ডার কিন্তু এখন হচ্ছে যে 5টা লাগবে। অন হ্যান্ড করে রাখতে হবে। এই যে এই 5টা গ্রস রিকোয়ারমেন্ট, প্রথমে থাকবে গ্রস রিকোয়ারমেন্ট, তারপরে থাকবে অন হ্যান্ড। মানে টোটাল রিকোয়ারমেন্ট হ্যাঁ টোটাল, তারপরে থাকবে অন হ্যান্ড। তো অন হ্যান্ডটা মাইনাস করলেই তো আমার নেট রিকোয়ারমেন্ট, কারণ যেটা আছে সেটা তো আর নেট নতুন করে করা নেটটা হবে। তো নেট যেটা সেটাই রাইট হচ্ছে আমার প্লেন্ট অর্ডার রিসিপ্ট, নেটে যেটা থাকবে মানে সেটাই হচ্ছে প্রডিউস আমার। করতে হবে এগুলা। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি মূল কথা যদি আমরা চিন্তা করি এভাবে বলতে পারি, এতক্ষণ যে ম্যাথগুলো করছিলাম সেখানের জন্য ছিল আমার হচ্ছে উপরের 3টা ছিল না, নিচের 2টা। এখন নতুন করে উপরের 3টা বসাইছি। তো এখানে যেটা রিকোয়ার্ড সেটাই হচ্ছে নেট রিকোয়ারমেন্ট, সেটাই হচ্ছে প্ল্যান্ট অর্ডার রিসিপ্ট। আর প্ল্যান্ট অর্ডার রিলিজ হবে হচ্ছে কবে আমরা অর্ডারটা প্লেস করব। সো এইখানে মাঝখান থেকে একটা জিনিস তুলে দিছে, এই যে এটা হচ্ছে টোটাল ইয়েটা, মাঝখানে এটা একটা জিনিস এক্সপ্লেনটার জন্য বুঝেছিল। এখানে দেখি আমরা এই যে সবার জন্য এই 5টা টার্ম লিখবো, অন হ্যান্ড কার কত সেটাও এ লিখে বি ফেলবো। সি ডি তো অন হ্যান্ড কার কত আছে সেটাও লিখে ফেলবো। তো এখানে অন হ্যান্ড আছে 50টা, আমার উইক 10-এ লাগতেছিল 95টা, সেখান থেকে 50টা আমার হাতে আছে। সো নেট রিকোয়ারমেন্ট হচ্ছে 45। তো নেট রিকোয়ার্ড হলো 45টা। ওইটাই কিন্তু বসে যাবে ফোর্থ রোতে। ঠিক আছে। থার্ড রোতে যা থাকবে সেটাই প্ল্যান ফোর্থ অর্ডার রোতে। রিসিপ্ট হ্যাঁ, প্ল্যান্ট অর্ডার রিসিপ্ট, নেট রিকোয়ারমেন্ট সেম জিনিসই, সেম জিনিসটাই বসাতে হবে। আর প্ল্যান্ট অর্ডার রিলিজ, ওকে তো আমার এটার লিড টাইম ছিল 2 দিন, তাহলে 2 দিন আগে বসাই, 2 দিন আগে হয়ে গেছে। ওকে। তো এক্সে কোনো ঝামেলা নেই। ফাইন। এতে আগের মতোই গ্রস রিকোয়ারমেন্ট হচ্ছে আমার এই যে 45, মানে 2টা লাগতো, 2টা এ থেকে আমার একটা এক্স বানানো একটা হইতো, এক্স এর জন্য তাহলে 45 দুগুণে 90। ওকে ঠিক আছে, 90। আর আমার বলছিল হুম যে উইক 9-এ 12টা স্পেয়ার লাগবে,
এখন দেখো এই যে আমার হাতে যে 75টা আছে সেই 75টা আমি কবে প্রথম ইউজ করার সুযোগ পাচ্ছি? এই 75টা আমি প্রথম সুযোগ পাচ্ছি হচ্ছে, সেখান থেকে বিয়োগ করা লাগবে। হ্যাঁ, আমার হচ্ছে অষ্টম উইকে। তো অষ্টম উইকে আমি 75টা ইউজ করে ফেললে, মানে 75টা আমার আছে, তো আর নেট রিকোয়ারমেন্ট কিন্তু 15টা। ঠিক আছে, নবম উইকে যে এক্সট্রা মানে ওকে স্পেয়ার যে 12টা থাকবে সেই 12টার জন্য কিন্তু আমার অন হ্যান্ডে কিছু নেই, সেজন্য এই 12টাই হচ্ছে আমার নেট রিকোয়ারমেন্ট। ওকে, ওকে সো আমার এই যে থার্ড কলামে থার্ড রোতে যা থাকবে ফোর্থ রোতে তাই বসবে, মানে নেট রিকোয়ারমেন্ট যেটা প্ল্যান্ড অর্ডার রিসিপ্টই তাই ওখানে বসে গেল, 15 আর 12 বসে গেল। আর এটার লিড টাইম ছিল 2 দিন, সরি 3 দিন, তাহলে 3 দিন আগে এই যে এটা হচ্ছে এখানে 15, 12 বসছে এখানে। ওকে, প্ল্যান্ড অর্ডার রিসিপ্ট আর প্ল্যান্ড অর্ডার রিলিজ এই দুইটা বুঝতে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, না না নেই মানে জাস্ট লিড টাইম মাইনাস করে ওইখানে আগের মতো বসায় দেবে। বিতে বসাই একই দেবো। রকম, বিতে আমার বলছিল সম্ভবত যে সপ্তম উইকে আমার 7টা ইয়া লাগবে, 7টা স্পেয়ার লাগবে আর কি। আর এই যে বি হচ্ছে একটু যে, গ্রস রিকোয়ারমেন্ট। হ্যাঁ গ্রস রিকোয়ারমেন্টে আচ্ছা থাকবে। আচ্ছা আর বি আমার হচ্ছে যে 45টা ইয়াতে আছে, কি বলে গ্রস রিকোয়ারমেন্ট। 45টা, হ্যাঁ মানে একটা বি দিয়ে আমার এক্স বানাতে হয় আর কি, এক্স বানানোর জন্য 2টা এ আর একটা বি লাগতো। তো এখানে আমার এক্স যেহেতু 45টা, তো এখানেও 45। ওকে, আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস খেয়াল করা, অন হ্যান্ড হচ্ছে আমার বি ছিল 25টা, এই 25টা আমি প্রথম কবে ইউজ করার সুযোগ পাচ্ছি? 7th উইকে। তো এই 7th উইকে আমার এখানে সেজন্য 7 হবে। ঠিক আছে, 25টা আমার হাতে আছে, কিন্তু আমার লাগতেছে যেহেতু 7টা, তার মধ্যে 7টাই আমার হাতে আছে। এখন আমি যদি 7th উইকে 7টা ইউজ করে ফেলি, আমার হাতে কিন্তু আরও 18টা থেকে যাচ্ছে, সেই 18টা হচ্ছে আমার এই 8th উইকে অন হ্যান্ড। এটা কি বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি এটা। আমার অন হ্যান্ড আছে 25টা, এই 25টার মধ্যে 7টা কিন্তু আমি সপ্তম উইকে আমার প্রয়োজন হচ্ছে, তখন আমি 7টা ইউজ করতে পারতেছি। তো 7টা যদি তখন ইউজ করি তাহলে আমার আর হাতে কয়টা আছে? আরও 18টা আছে। সেই 18টা আমার 8th উইকে যে 45টা প্রয়োজন তার মধ্যে 18টা আমি সেখান থেকে সাপ্লাই দিতে পারবো। তাহলে আমার নেট রিকোয়ারমেন্ট কত 8th উইকে? 45 থেকে 18 মাইনাস করলে থাকে হচ্ছে 27, 27। এই 87 হচ্ছে আমার কি বলে প্ল্যান্ড অর্ডার রিসিপ্ট, আর এটার লিড টাইম ছিল একদিন, হ্যাঁ সেজন্য তাহলে এক সপ্তাহ আগে, সো একদিন সরি এক উইক, মানে এক ইউনিট আর কি, এখানে ইউনিট যেটাই থাকে, এটা যদি ডেতে থাকে ডেতে, উইকে থাকলে উইকে, সমস্যা নেই। 27 এখানে বসে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করার, এখানে 7-এর জন্য কিন্তু কোনো আমার প্ল্যান্ড অর্ডার রিসিপ্ট বা প্ল্যান্ড অর্ডার রিলিজ নাই, কারণ নেট রিকোয়ারমেন্ট আমার 0, কারণ এখানে আমার হাতেই ছিল, এটাকে আমার নতুন করে অর্ডার করারও কিছু নেই, হ্যাঁ এটা প্ল্যান্ড অর্ডার রিসিপ্টও এটারও কিছু নেই। ফুলফিল হয়ে গেছে। একই রকমভাবে সি আর ডি ক্যালকুলেট করতে হবে, এখানেও তেমন কঠিন কিছু নেই। সি আমার হচ্ছে 8 থেকে 10টা হাতে রাখার কথা ছিল, আর বি বি বানাইতে 2টা করে সি লাগে, এই যে সেজন্য 27 দুগুণে 54টা এখানে। একই রকমভাবে হচ্ছে এই এ বানাইতে 3টা ইয়া লাগে, 3টা করে সি লাগে, তাহলে 3 12 36। ঠিক আছে, ওকে একই রকম এই যে এখানে 6th উইকে আমার এ লাগতেছিল 12টা, আর 5th উইকে বা 5th ডেতে, এটা কি উইক নাকি ডে? এখানে লেখা ডে, কিন্তু আগে তো মনে হয় উইক ডে বলছিল। আচ্ছা ডে দিয়েই বলতেছি। তো এখানে লাগে 15টা, 15টা এ, তাহলে আমার সি লাগবে হচ্ছে 3 15 45টা। ঠিক আছে, মানে একটা বি থেকে ওকে আমার মানে একটা বি বানাতে 3টা করে সি লাগে। একই রকম কাজ, আমার সি হাতে ছিল 10টা, এই 10টা আমি ফার্স্ট ইউজ করতে পারতেছি হচ্ছে এই সময়ে 5th ডেতে, তাহলে আমার নেট রিকোয়ারমেন্ট থাকতেছে হচ্ছে 45 মাইনাস 10 35, আর বাকি 36 আর 54 জন্য কিন্তু আমার হাতে কিছু নেই। তো 36 আর 54 এটাই হচ্ছে আমার নেট রিকোয়ারমেন্ট। ওকে, অর্ডার রিসিপ্ট। এই 36 54 আর 10, ওকে ওকে, এই নেট রিকোয়ারমেন্ট যা যা পাবো সেগুলো হচ্ছে আমার প্ল্যান্ড অর্ডার রিসিপ্ট, আর লিড টাইম সম্ভবত 2 দিন, 2 দিন আগে থেকে আমার অর্ডার করতে হবে, 35 ওকে 2 দিন আগে।
এই তো বাকিটা তো বুঝছোই, একই কাজ। এখানে গ্রস রিকোয়ারমেন্ট হচ্ছে আমার 135টা। 135 সম্ভবত হচ্ছে ইয়ার থেকে আসে, বি থেকে কয়টা সম্ভবত। করে ডি লাগতেছে? ডি লাগতেছে মনে হয় 5টা করে। হ্যাঁ 5টা করে বি, মানে একটা বি বানানোর জন্য 5টা করে ডি লাগতেছিল। তো ওই যে 5 27 মনে হয় 135। হ্যাঁ, এই যে এখান থেকে আসতেছে, এটা 5টা করে লাগতেছে। আর ডে 6 আমার 15টা স্পেয়ার থাকতে হবে। তো আমার হাতে ছিল 20টা, 20টার মধ্যে 15টা আমি ডে 6-এ ইউজ করতেছি, আর 5টা আমি ডে 7-এ ইউজ করতেছি। তো এই 15টার জন্য আমার কোনো প্লেসমেন্ট, অর্ডার প্লেসমেন্টের দরকার নেই। আর আমার নেট রিকোয়ারমেন্ট থাকতেছে হচ্ছে ডে 7-এ 130টা, সেটাই প্ল্যান্ড অর্ডার রিসিভড, 2 দিন লিড টাইম। তাই আমার 130টা অর্ডার করতে হবে ডে 5-এ। এই তো। বুঝছি, মাশাআল্লাহ।